আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লিখনিতে আমি সাদিয়া। পর্ব ৩৪। জিসান কত সহজে এই কথাটা বলে দিয়েছে, কিন্তু চাঁদনি হলে এই কথাটা বলতে পারতো না এত সহজে। আর চাঁদনিরও মন কাঁদছে বাড়ি যাওয়ার জন্য। মাকে কয়দিন হলো দেখে না সে। আজকে রাতটা এখানে কাটিয়ে সকালবেলা সবার কাছ থেকে চাঁদনি বিদায় নিল গ্রামের উদ্দেশ্য। চাঁদনি গ্রামে চলে আসলো। চাঁদনির মা মাত্র কয়েকদিন মেয়েকে না দেখেছিল। এরই মধ্যে মেয়ে কাছে আসাতে আঞ্জুমান বেগম মেয়েকে দুই গালে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। তা চাঁদনি, ওদের বাড়ি তোর কেমন লাগলো? মা, বাড়ি তো না, যেন একটা রাজপ্রাসাদ। এত সুন্দর বাড়ি আর খুব সুন্দর পরিবেশ। আর ওনারা এত বেশি ভালো, আমাকে ওনারা অনেক বেশি আপন করে নিয়েছে। কালকে পরীক্ষার রেজাল্ট দিবে। চাঁদনি সকাল সকাল স্কুলে চলে গেল রেজাল্ট জানার জন্য। সকল বন্ধুরা সেখানে উপস্থিত ছিল। সবার সাথে দেখা হতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। চাঁদনির উদাসিনী চোখ রাজকে খুঁজছে, কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎ চাঁদনি সুজানাকে দেখতে পেল। চাঁদনি সুজানাকে দেখা মাত্র দৌড়ে গিয়ে সুজানাকে জড়িয়ে ধরল। সুজানা, অনেক দিন পরে দেখা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। চাঁদনিকে দেখলে সুজানা আগে অনেক বেশি চঞ্চল হয়ে যেত, মনে হতো কত আপন সে, যেন এখন কতটা চঞ্চল হয় না। চাঁদনিকে দেখলে কেমন যেন এড়িয়ে চলে। সুজানা, রাজ কোথায়? কেন চাঁদনির রাজকে কি তোমার খুব বেশি দরকার? না সুজানা, আমার দরকার না, ও আমার ক্লাসমেট, আমার ভালো বন্ধু। একটু পরেই রাজকে দেখা গেল। চাঁদনি দৌড়ে গিয়ে রাজের সামনে দাঁড়ালো। রাজ, কেমন আছো? ভালো। কেন, তুমি কি ভেবেছিলে আমি ভালো থাকবো না? তুমি আমাকে রিজেক্ট করলে আমি ভেঙে পড়ব? এই কথা কেন বলছো? আমরা ভালো বন্ধু, বেশি কিছু না। রাজও কেমন যেন চাঁদনিকে এড়িয়ে চলছে। সবাই রেজাল্ট দেখছেন। চাঁদনি সেখানে দৌড়ে গেল। রেজাল্ট পেয়ে তো চাঁদনি অনেক বেশি খুশি। জিপিএ 5 পেয়েছে। সেখানে চাঁদনি আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে চলে গেল। খুশির খবরটা সবার প্রথমে মাকে দিল। এরপরে ফোনটা হাতে নিল, জিসানকে ফোন করলো। জিসান ফোনটা রিসিভ করলো না। চাঁদনি ভাবলো জিসান মনে হয় খুব ব্যস্ত। তারপরে চাঁদনি জিসানের মাকে ফোন করলো। জিসানের মা রেজাল্ট শুনে অনেক বেশি খুশি হলো। জিসানের মা বাসার সবাইকে জানিয়ে দিল চাঁদনি ভালো রেজাল্ট করেছে, ওকে সে এখানেই ভর্তি করতে চায়। জিসানের মা আঞ্জুমান বেগমকে ফোন করলো। ফোন করে বলল, আপা, আমি চাই চাঁদনি শহরে ভালো একটা কলেজে ভর্তি হোক। গ্রামের পড়াশোনা তেমন একটা ভালো না, পড়ার মান উন্নত না, সব ঠিক আছে আপা, তবে আমি চাই তার আগে চাঁদনি আর জিসানের বিয়েটা হোক। আমিও সেটাই চাই, আমার ছেলেটা একটা বেড়িবাঁধে বাঁধা পড়ুক। জিসান পাশে দাঁড়িয়ে সব কথা শুনল। ফোনটা কেটে দেওয়ার পরে জিসান মাকে শক্ত করে ধরল। মা, কি বলছো তুমি? তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করতে রাজি হয়েছি, তাই বলে এত তাড়াতাড়ি? কি বলছিস বাবা? চাঁদনিকে কি তোর পছন্দ না? জিসান চোখ দুটো বন্ধ করে দাঁতের সাথে দাঁত লাগিয়ে নিজে একটু শান্ত করে শান্ত গলায় উত্তর দিল, মা, না দেখেই আমি ওর সাথে কথা বলেছি, আর ওকে আমার পছন্দ না এটা আমি বলিনি। তোমার পছন্দের দাম আমি রেখেছি, তবে এত তাড়াহুড়া করার কি আছে? তাছাড়া বাবাও বাহিরে রয়েছে, বাবা 1 বছর পরে বাংলাদেশে আসবে, তখন না হয় আমরা বিয়ে করব। আর তাছাড়া চাঁদনির বয়সটাও কম, ও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করুক। মা, বাবা, তুই যে কথাটা বলেছিস তাতে যুক্তি আছে, কিন্তু দেখ বাবা, আমি চাই চাঁদনি শহরে ভালো কোনো একটা কলেজে ভর্তি হোক। আর ওরা গ্রামের মানুষ, বিয়ের আগে এরকম পরের বাড়িতে নিজের মেয়েকে রাখবে সেরকম মানুষ ওরা না। আর তাছাড়া মানুষ বা কী বলবে? না, কি আর বলবে? তুমি সব আত্মীয় স্বজনকে বলে দিবে যে ও তোমার বান্ধবীর মেয়ে। ওদের অজপাড়া গ্রামে ভালো কোনো কলেজ নেই, তাই ওকে তুমি এখানে পড়তে এনেছো, ব্যাস এতটুকুই। রাতে জিসানের মা আবার আঞ্জুমান বেগমকে ফোন করলো। ফোন করে জানালো জিসান এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না। চাঁদনির গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই ও চাঁদনিকে বিয়ে করতে চায়। চাঁদনির মা আঞ্জুমান বেগম চাঁদনিকে সবটা জানালো। চাঁদনি কিছু না বলে সেখান থেকে চলে গেল। গিয়ে জিসানকে ফোন করলো। কড়া গলায় জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ চাঁদনি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু হঠাৎ এই প্রশ্ন তুমি কেন করলে চাঁদনি? তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে বিয়ে করতে তোমার কিসের সমস্যা? ও এই কথা, সেজন্যই তো বলি আমার জান পাখিটা রাগ করে আছে কেন? কথা ঘুরিও না জিসান, যেটা আমি প্রশ্ন করেছি সেটার উত্তর তুমি আগে আমাকে দাও। শোনো চাঁদনি, তুমি যদি চাও তাহলে কালকেই আমি তোমাকে বিয়ে করতে পারি,
কিন্তু আগে আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। দেখো, তুমি সবেমাত্র এসএসসি দিয়েছো, তুমি কলেজে ভর্তি হবে। এর আগে যদি তোমার বিয়ে হয়ে যায় তাহলে দেখবে 2-1 বছর পরেই আমাদের সন্তান নিতে হবে। আর তোমার বয়সটা অনেক কম, 16 বছর ধরো। 18 বছরের তোমার একটা সন্তান জন্ম নিল, তখন তুমি নিজের পড়াশোনা আর সন্তান দুটো একসাথে কী করে সামলাবে? তুমি অনেক মেধাবী, রেজাল্ট অনেক ভালো করেছো, তুমি চাইলেই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারো। এবার বাকিটা তোমার ইচ্ছে। জিসান, আমি এরকম করে ভাবিনি। ঠিক বলেছ, আগে ক্যারিয়ার। তুমি আমার আছো, আমারই থাকবে। থাকবে না জিসান? আমার উপর তোমার কি বিশ্বাস নেই? বিশ্বাস আছে জিসান। বিশ্বাস আছে বলেই না দেখে তোমাকে ভালোবেসেছি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।